তেসরা আগস্ট সোমবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ, মমতার সঙ্গ ছাড়ছেন উত্তর কলকাতার প্রাক্তন বিধায়িকা। শুভেন্দুকে নিয়ে চরম উদ্বেগ পার্থর, ফেসবুক পোস্টে কিসের ইঙ্গিত, জল্পনা তুঙ্গে। সম্পত্তির পাহাড় দেখে আটকে উঠলেন গোয়েন্দারা, হাজার কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস হতেই দুবাইয়ের চম্পট টুলু মণ্ডল। ভাবিনি আমাকে ক্ষমা করে হবে, যেন নতুন জীবন পেলাম। প্রধানমন্ত্রীর বার্তার পর মুখ খুলল 15 বছরের ছাত্রী। শশী পাজাকে কোথাও পাওয়া যায়নি, মমতার হাত ছাড়বেন প্রাক্তন মন্ত্রীও। জল্পনার মাঝেই বিস্ফোরক কুণাল। জোড়াফুল হাতছাড়া হলে কোন প্রতীক ছাড়বেন মমতা? সুপ্রিমোর মেগা প্ল্যান বি ফাঁস হতেই তোলপাড়। শেষ মুহূর্তে বিরাট ঘোষণা, চলতি মাসেই অন্নপূর্ণা যোজনার টাকা। আবেদন বাতিল হলেও এখন আর চিন্তা নেই। হাসপাতাল হানা দেওয়া ডাক্তারবাবু, স্বাস্থ্যমন্ত্রীর সহজ প্রশ্নে ভিড়মি খেলেন স্বাস্থ্যকর্মীরা। ভাইরাল ভিডিও। ওড়ার কিছুক্ষণের মধ্যেই আগুনের গোলায় পরিণত হলো গোটা বিমান। মুহূর্তে ভেঙে পড়ে মৃত্যু বহু যাত্রীর। ঝড় বৃষ্টিতে শরৎ বোস রোডে ভেঙে পড়ল বিশাল গাছ। শিশুমঙ্গল হাসপাতালের সামনে বন্ধ যান চলাচল। মিলবে তো নাই, উল্টে ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। অগাস্টের কিস্তি নিয়ে তোলপাড়। 2025-এর আগে ভারতে এলেই হবে। 5966 জনকে নাগরিকত্ব প্রদান করে বড় বার্তা শুভেন্দুর। হাওড়ার এদোগলিতে জৈশ জঙ্গির গোপন ডেরার খোঁজ। এখান থেকেই কি মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি চলছিল? বীরভূমে বিপুল অর্থ উদ্ধারে স্পষ্ট বার্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। টুলু মণ্ডলকে নিয়ে বিস্ফোরক সুকান্ত। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা আবেদন প্রক্রিয়া, বিনামূল্যে মিলবে 5 লক্ষ টাকার চিকিৎসা। রাজ্যে চালু মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা আবেদন করবেন কিভাবে? 50,000 থেকে 1 লক্ষ। তোলাবাজির অভিযোগ, শুরু জোর রাজনৈতিক চর্চা। অন্নপূর্ণার 3000 টাকা পেতে চান? তাহলে ঝটপট করে নিন এই জরুরি কাজটি। তোলাবাজির মধুতে আসক্ত, দিলীপের নিশানায় বিজেপি বিধায়কদের একাংশ হুঁশিয়ারি দিলেন, সব কিছুর হিসেব হবে। ওনার জানার অসুবিধা থাকলে আমার কাছে ক্লাস নিতে পারেন হিন্দু ধর্ম সম্পর্কে। কল্যাণকে তোপ সুকান্ত মজুমদারের। ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র, বাদ উত্তর পূর্ব স্কটিশ রেস্তোরাঁয় রেগে আগুন লভলিনা। এবার কাকুরের চেম্বারে গিয়ে সাক্ষাৎ শশীর। মমতার মহিলা ব্রিগেড কি ধূলিসাৎ? ইরানে যুদ্ধের বলি 2500-এর বেশি শিশু। ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ রাষ্ট্রসংঘের। তোলাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি, ঘুরতে পারে ডিমের অভিমুখ। কেন এমন মন্তব্য বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর? বারবার আর কেওয়াইসির ঝামেলা রইল না। অগস্ট থেকেই নতুন নিয়ম চালু, আপনার কি লাভ হবে? উত্তরবঙ্গে হতে চলেছে একাধিক নতুন পুরসভা। কোন কোন জায়গা পাবে নতুন পুরসভা? শিলিগুড়ি নিয়েও বিরাট ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার। 250 কিমি পাড়ি দিতে পৌঁছল জীবন্ত হৃৎপিণ্ড। ঐতিহাসিক হার্ট ট্রান্সপ্লান্ট প্লান্টে বাঁচল মুমূর্ষু রোগীর প্রাণ। ইতিহাস গড়ল বন্দে ভারত। কমনওয়েলথ গেমসে ভারতের দাপট, একদিনেই এলো 8টি সোনা। পদক তালিকায় বিরাট লাভ। মুসলিমদের অন্ধকারে রাখতে চায় বামপন্থীদের একাংশ। কলকাতায় মুক্ত মনে মৌলবাদ বিরোধিতা তসলিমার। সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কি করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে। আর নিতে পারছে না ইরান। এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন ট্রাম্প নেতানিয়াহু, যা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতির আলো থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন তৃণমূলের বর্ষিয়ান নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী শশী পাজা। শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে 14,633 ভোটে পরাজিত হওয়ার পর থেকে প্রায় কোনো রাজনৈতিক মঞ্চে দেখা মেলেনি তার। দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে এই অনুপস্থিতি কেন্দ্র করে এবার উত্তর কলকাতা তৃণমূলের অন্তরে জোর জল্পনা ছড়াতে শুরু করেছে। সম্প্রতি এক বর্তমান তৃণমূল সাংসদের পুত্রের একটি সমাজ মাধ্যমের পোস্ট ঘিরে এই চর্চায় ঘি ঢালে। সেই পোস্টে দাবি করা হয় খুব শীঘ্রই শাসক দল ছাড়তে চলেছেন উত্তর কলকাতার এই 3 বারের প্রাক্তন বিধায়ক। যদিও পোস্টটি করার কিছুক্ষণ পরই তা মুছে ফেলা হয়, কিন্তু ততক্ষণে রাজনৈতিক মহলে তৈরি হয়ে যায় নতুন চর্চা। শশী পাজার বর্তমান অবস্থান জানতে এবং দল
দলবদলের জল্পনা নিয়ে তার প্রতিক্রিয়া পেতে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তার পক্ষ থেকে কোনো জবাব মেলেনি। জেল থেকে জামিনে মুক্তি পেলেও তৃণমূল কংগ্রেসে আর জায়গা হয়নি তার। বর্তমানে রাজ্য রাজনীতিতে অনেকটাই কোণঠাসা ও অপ্রাসঙ্গিক প্রাক্তন প্রভাবশালী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে রবিবার দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর পোস্ট করে নতুন করে জল্পনা উস্কে দিলেন তিনি। বিষয় পাকিস্তানি জঙ্গির নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ফেসবুকে গোটা বিষয় নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে পার্থবাবু লেখেন, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড় সতর্কবার্তা। আর তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে জোর চর্চা। তবে কি এবার বিজেপির কাছাকাছি আসার চেষ্টা করছেন পার্থ? একসময়ের মমতার অত্যন্ত আস্থাভাজন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দল এবং রাজ্য সরকার উভয় ক্ষেত্রেই তার দাপট ছিল অনস্বীকার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পরও প্রথম দিকে নিজের অবস্থান বজায় রেখেছিলেন। অবৈধ পাথর খাদান পরিচালনা, বিপুল সম্পত্তি বৃদ্ধি এবং সরকারি খাস জমি দখলের মারাত্মক সব অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযোগের তীর বীরভূমের প্রভাবশালী ব্যবসায়ী নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের দিকে। পুলিশ ও প্রশাসনের যৌথ তৎপরতায় একের পর এক সাগরেদ গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত টুলু মণ্ডলের কোনো হদিশ মিলছিল না। এবার উঠে এলো বিস্ফোরক তথ্য। পুলিশের চোখ এড়িয়ে ইতিমধ্যেই দুবাইয়ে পালিয়ে গিয়েছেন টুলু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন যে টুলু বিদেশে চম্পট দিয়েছেন। সূত্রের খবর, দুবাইয়ে নিজের অন্তর্বাসিনী মেয়ে ও জামাইকে গাছেই ঢাকা দিয়ে রয়েছেন তিনি। এদিকে শনিবার রাতে মোহাম্মদ বাজার থানা এলাকার সোত সালে টুলুর মূল অফিসে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে আনা হয়েছিল ধৃত মিনার মণ্ডলকে। ঘন্টার পর ঘন্টা চলে দীর্ঘ তল্লাশি অভিযান। তল্লাশি শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ফাইল বাজেয়াপ্ত করে অফিসটি পুরোপুরি সিল করে দেন তদন্তকারীরা। ওই ফাইলগুলি থেকে কি বিস্ফোরক তথ্য মিলল তা নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ পুলিশ। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার জন্য আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল 15 বছরের ওই ছাত্রী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমার বার্তার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুলেছে সে। ছাত্রীটি জানায় সে কখনো ভাবেনি যে প্রধানমন্ত্রী তাকে ক্ষমা করবেন বলে মন্তব্য করেছে সে। একই সঙ্গে ওই ছাত্রীর দাবি, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে উপস্থিত কয়েকজনের প্রভাবে সে ওই মন্তব্য করেছিল। বর্তমানে সে ও তার পরিবার হুমকি পাচ্ছে বলেও অভিযোগ করেছে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশি মামলাও এখনও প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছে। সেখানে উপস্থিত লোকজনের প্রভাবেই ওই কথা বলেছিলাম। ছাত্রীটির বক্তব্য, সে বুঝে শুনেই মন্তব্য করেছিল। তবে বিক্ষোভস্থলের পরিবেশ এবং আশপাশের মানুষের কথার প্রভাবেই এমনটা ঘটেছিল। সে জানায়, গত 23শে জুলাই সে বন্ধুদের সঙ্গে দিল্লির কনট প্লেসে গিয়েছিল। বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলে শুরু হয়েছে ভাঙন। কার্যত খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন মদন মিত্র থেকে ফিরহাদ হাকিমের মতো একদা তার অতি বিশ্বস্ত সঙ্গীরা। এবার কি মমতার সঙ্গ ছাড়বেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাজাও? রাজনৈতিক মহলে এই প্রশ্ন নিয়ে আলোড়ন শুরু হতেই শশীকে নিয়ে কি বললেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের দাবি, বিধানসভা নির্বাচনের পর থেকে কার্যত গায়েব শশী, তাকে দেখতেই পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনের পর থেকে শশী পাজাকে দেখতে পাওয়া যায়নি। ওনার বাড়ি ভাঙচুরের ঘটনায় যারা গ্রেপ্তার হলো দলীয় কর্মী, ওনাকে কোথাও পাশে পাওয়া যায়নি। মন্তব্য কুণালের। প্রসঙ্গত, শশী পাজা তৃণমূল ছাড়ার বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। এক বর্তমান সাংসদের পুত্রের সমাজ মাধ্যমে করা একটি পোস্ট। সেখানে দাবি করা হয় শশী পাজা শীঘ্রই তৃণমূল ছাড়তে পারেন। তৃণমূল কংগ্রেসের অধিকার এবং ঐতিহাসিক প্রতীক জোড়াফুল কার দখলে থাকবে? কালীঘাট শিবির বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের টানাপোড়েনে এই এক প্রশ্ন এখন রাজ্য রাজনীতির শীর্ষে। দুই পক্ষই নির্বাচন কমিশনের কাছে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছে। তবে প্রতীক হাতছাড়া হতে পারে এমন চরম পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েও এক বিন্দু পিছু হতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রতীক হাতছাড়া হলেও লড়াই জারিতে রাখতে ইতিমধ্যে নিজের গোপন প্ল্যান বি প্রস্তুত করে ফেলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 1997 সালে ঘাসের উপর জোড়াফুল প্রতীক বেছে নিয়ে যাত্রা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 2026 সালে দাঁড়িয়ে সেই প্রতীক যদি হাতছাড়া হয় তবে তিনি নতুন কোনো ফুলকেই নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নেবেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ প্রতীক বদলালেও ফুল ভিত্তিক চেনা পরিচিতি ছেটে ফেলছেন না তিনি। তবে নিছক নতুন প্রতীকে ভরসা না রেখে এই প্রতীকের অধিকার ধরে রাখতে সমানতালে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতিও সেরে রেখেছে কালীঘাটপন্থী তৃণমূল। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে লক্ষাধিক মহিলা আবেদন করলেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও আর্থিক সহায়তার টাকা পৌঁছনি। এই পরিস্থিতিতে কবে টাকা মিলবে এবং আবেদন বাতিল হলে কি করতে হবে তা নিয়ে আবেদনকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যোগ্য সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে 30 আগস্টের মধ্যে টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। একই সঙ্গে আগস্ট মাসের শেষ পর্যন্ত আবেদনপত্র যাচাইয়ের কাজ চলবে। যাচাই সম্পূর্ণ হলে যোগ্য আবেদনকারীরা আগস্ট মাসের কিস্তি পাবেন এবং আরও বহু মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে যথাযথ যাচাই ছাড়াই অনেক অযোগ্য ব্যক্তির নাম তালিকাভুক্ত হয়েছিল। আবার প্রকৃত দরিদ্র ও যোগ্য অনেকেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এই পরিস্থিতিতে সমস্ত বিধায়ককে আগামী 10 দিনের মধ্যে নতুন করে প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুরের একাধিক সরকারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। নন্দীগ্রাম, হলদিয়া, ভগবানপুর ও পটাশপুর হাসপাতাল ঘুরে রাতে তিনি পৌঁছন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখে একাধিক অসন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিচ্ছন্নতা ও জরুরি বিভাগের কাজকর্ম নিয়ে ক্ষোভ উগরে দেন স্বাস্থ্যমন্ত্রী। সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ শোনার পর হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে প্রকাশ্যে ভৎসনা করেন। হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত করার নির্দেশও দেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব তার নিজের, তাই হাসপাতালের পরিষেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পর্যটকদের এলাকা ঘুরে দেখাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান। ওড়ার কিছুক্ষণের মধ্যে ছোট যাত্রী বিমানটি ভেঙে পড়ে। দাউ দাউ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। ঘটনাস্থলে ঝলসে মৃত্যু 11 পর্যটক ও 2 বিমান কর্মীর। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পেরুতে। শনিবার পেরুর বিখ্যাত নাজকা লাইন্স দেখানোর জন্য পেরুর পিসকে এলাকা থেকে আকাশে ওড়ে। লক্ষ্য ছিল পেরুর মরুভূমির বুকে আঁকা ভূচিত্র পর্যটকদের দেখানো, কিন্তু ওড়ার পরই ঘটে যায় ভয়ঙ্কর এই দুর্ঘটনা। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই আগুন ধরে যায়। আগুনের দাপটে উদ্ধারকারী দল সময়মতো বিমানের কাছে পৌঁছতে পারেননি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। বিমানটি এয়ারোডিয়ানা নামের পেরুর একটি সংস্থার। এটি নাজকা লাইন্সের ওপর দর্শনীয় জায়গাগুলি ঘুরিয়ে দেখায়। শহর জুড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে ফের বিপত্তি। রবিবার বিকেল 3:30 নাগাদ দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে আচমকা একটি বড় গাছ ভেঙে পড়ে। ঘটনায় সাময়িকভাবে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝোড়ো হাওয়ার মধ্যেই আচমকা গাছটি ভেঙে রাস্তার উপর পড়ে। গাছটি রাস্তার বড় অংশ জুড়ে পড়ে থাকায় শিশুমঙ্গল হাসপাতালের সামনের রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারেনি। নিরাপত্তার স্বার্থে পুলিশ ওই অংশে যান চলাচল বন্ধ করে দেয় এবং বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। পাশাপাশি পুরসভার কর্মীরাও গাছ কাটার সরঞ্জাম নিয়ে উদ্ধার কাজে যোগ দেন। যুদ্ধকালীন তৎপরতায় গাছটি সরিয়ে রাস্তা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। চর্চার কেন্দ্রবিন্দুতে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই পরপর 2 মাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। আগস্ট মাসে টাকা ঢোকার অপেক্ষায় সকলে। এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। অন্নপূর্ণা যোজনা নিয়ে তুমুল কড়াকড়ি সিদ্ধান্ত। এবারে যাতে একজন যোগ্য বাদ না যায়, তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছিল সম্প্রতি। সেই মতো ময়দানেও নেমে পড়েন বিধায়করা। সূত্রের খবর, আগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে তবেই দেওয়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় যাচাই বা ভেরিফিকেশন হয়েছে। বাংলায় ক্ষমতার রদবদলের পর কেটেছে মাত্র 11 সপ্তাহ। এর মধ্যে ভোটের আগে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি পূরণের উদ্দেশ্যে কাজ করে চলেছে বিজেপি সরকার। একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি থেকে প্রকল্প ঘোষণা করা হয়েছে। আর এবার নতুন মাসের প্রথম দিন 1 আগস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন হাজারো মানুষের হাতে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তর 24 পরগনার বাসিন্দাদের মধ্যে যারা সিএর জেরে নাগরিকত্ব পাননি তাদের নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হলো। নিউ টাউন কনভেনশন সেন্টারে প্রায় 300 জন মতুয়া সম্প্রদায়ের লোকেরা এই শংসাপত্র পেয়েছেন বলে জানা যাচ্ছে। এরপরেই অবশ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শুভেন্দু। সাফ জানান, নাগরিকত্ব কাটতে বা নিয়ে নিতে নয়, দেওয়ার জন্যই সিএ লাগু হওয়ার পর থেকে মোট বর্ধমান থেকে ধৃত জইস-ই মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডলের গোপন ডেরার হদিশ মিলল। হাওড়ার পিলখানার এক জীর্ণ গলির বহুতলে জামার ট্যাগ তৈরির ব্যবসার আড়ালে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানো হতো। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছেন গোয়েন্দারা। এখান থেকেই কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি চলছিল? সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। এসটিএফ স্পষ্ট জানিয়েছে, ধৃত জইস সদস্যের মূল নিশানায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু শুধু তিনিই নন, রাজ্যের পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ও তার পরিবার ছিলেন সন্ত্রাসবাদীদের হিট লিস্টে। তদন্তকারীদের দাবি, পাকিস্তান ভিত্তিক শেহজাদ ভাট্টি চক্রের নির্দেশেই কাজ করত হামিম ও তার সহযোগীরা। শনিবার হামিমের বান্ধবী অর্পিতাকে জালে তোলে এসটিএফ। তদন্তে জানা গিয়েছে, সীমান্ত পারের নির্দেশ পেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে তথ্য হাতিয়ে নেওয়ার ছক কষা হতো। বাংলার অর্থনীতি। বীরভূমে বিপুল অর্থ উদ্ধারের ঘটনা। জাতীয় নিরাপত্তা এবং রাজ্যের আইন শৃঙ্খলা। একাধিক রাজনৈতিক ইস্যুতে পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার নিজের বাড়িতে স্বগণনার প্রক্রিয়া সেরে সাংবাদিকের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দেন তিনি। সম্প্রতি বীরভূমের নাজিমউদ্দিন ওরফে টুলুর সঙ্গে যুক্তদের কাছ থেকে বিপুল অর্থ উদ্ধারের প্রসঙ্গে এদিন সুকান্ত বলেন, এতদিন ধারণা ছিল বাংলার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু এই ঘটনায় সামনে এসেছে একজন এজেন্টের কাছ থেকে বিপুল অর্থ উদ্ধার হয়েছে। তার
দাবি, এই অর্থের একটি অংশ বিদেশেও পাচার হয়ে থাকতে পারে। অভিযোগ, যে অর্থ সরকারের কাছে রাজস্ব হিসেবে আসার কথা ছিল তা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। টুলু মণ্ডল সম্পর্কে বলতে গিয়ে বিজেপি নেতা দাবি করেন, তদন্তে তার এবং তার সহযোগীদের বিশাল আর্থিক সাম্রাজ্যের তথ্য উঠে আসছে। তিনি বলেন, টুলু হোক বা অন্য কেউ আইনের কাজ করবে। কেউ বিদেশে পালিয়ে গেলেও একদিন দেশে ফিরতেই হবে। সাধারণ মানুষের চিকিৎসার বিপুল খরচ কমাতে এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও সর্বজনীন করতে রাজ্য সরকার চালু করলো এক বিশেষ উদ্যোগ, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই নতুন ব্যবস্থার মাধ্যমে রাজ্য সরকারের লক্ষ্য, যে সকল স্থায়ী বাসিন্দা স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হলেও কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের সুবিধা পান না, তাদের সম্পূর্ণ আর্থিক স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা। প্রকল্পটির অধীনে একটি নির্দিষ্ট পরিবারকে বছরের সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস অর্থাৎ নগদহীন চিকিৎসার সুযোগ দেওয়া হবে। এই সুবিধা মূলত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই যোজনার সবচেয়ে ইতিবাচক দিক হলো, আগে থেকে থাকা কোনো শারীরিক সমস্যা বা রোগের জন্য অবিলম্বে চিকিৎসা পাওয়া যাবে। এর জন্য কোনো দীর্ঘ প্রতীক্ষা বা ওয়েটিং পিরিয়ড থাকবে না। এছাড়া পরিবারে সদস্য সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা রাখা হয়নি, ফলে বড় পরিবারগুলো এই সুরক্ষার আওতায় আসবে। মালদহ জেলায় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে 50,000 থেকে শুরু করে 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত তোলাবাজির গুরুতর অভিযোগ উঠল। এই ঘটনায় শুরু বিরোধী শিবির নয়, খোদ বিজেপির অন্দরেই চরম শোরগোল ও গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। ইংরেজবাজারের বিধানসভার চিফ হুইপ তথা বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী এবং বিজেপির মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় দুজনেই এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বিধায়ক অম্লান ভাদুরী ফেসবুক পোস্ট ও সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন যে তার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের তোলাবাজি চলছে এবং এই বিষয়ে তার কাছে নির্দিষ্ট খবরও রয়েছে। দলের মধ্যে এই কারণে গোষ্ঠীর গন্ডল তৈরি হলে তার শীর্ষ নেতৃত্বকে মেটাতে হবে বলে সতর্ক করেছেন তিনি। অন্যদিকে জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, দলেরই একটি নির্দিষ্ট শ্রেণী তৃণমূলের কিছু জনপ্রতিনিধির সঙ্গে গোপন আঁতাত গড়ে তুলে এই তোলাবাজি চালাচ্ছে। রাজ্যে সদ্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা ইতিমধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। অনেকেই ইতিমধ্যেই পোর্টালে নিজেদের আবেদনের স্ট্যাটাস যাচাই করে নিয়েছেন। সরকারি নিয়ম ও যাচাই প্রক্রিয়া অনুযায়ী যাদের আবেদনের স্ট্যাটাস গৃহীত বা অনুমোদিত হিসেবে দেখাচ্ছে তারা সকলেই এই টাকা পাওয়ার যোগ্য। তবে সরকারি নিয়ম বলছে শুধুমাত্র আবেদন অনুমোদিত হলেই হবে না, এটি বিশেষ কাজ না করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই 3,000 টাকা ঢুকবে না। আর সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি হলো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঠিক সংযোগ এবং ডিবিটি সক্রিয় থাকা। বর্তমানে সরকারের যে কোনো প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠাতে ডিবিটি পদ্ধতি ব্যবহার করা হয়। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।